উগ্র হিন্দুত্ববাদী আদর্শের পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত মোদির দল বিজেপির যে প্রকল্প সেটার একটা প্রতিবাদ জানাতে গিয়ে আমরা সেই 22শে ডিসেম্বর হামলার টার্গেট হয়েছিলাম। মান্না ভাই, রব ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে মোস্তাক ভাই অনেকবার বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছিল। সাবেক ডাকসুর ভিপি জেস তারা বলেছে যে পাকিস্তান আমলেও এইভাবে ডাকসুর রানিং ভিপি এবং তার রুমে লাইট ফ্যান বন্ধ করে হামলা, এই ঘটনা ঘটে নাই। এটা স্বাধীন বাংলাদেশে ঘটেছে 2019 সালে আওয়ামী ফেসিবাদের আমলে। এবং আমাদের উপরে যে হামলা, এটি শুধুমাত্র 22শে ডিসেম্বরই এই ধরনের বর্বরোচিত হামলা হয়েছে সেটা নয়। 2018 সালের 30শে জুন লাইব্রেরির সামনে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপনের দাবিতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলাম। সেদিনও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, সম্ভবত শনিবার। আমাদের উপরে কি হামলা হয়েছে আপনারা দেখেছেন, কিভাবে হিংস্র জন্তু জানোয়ারের মতো ছাত্রলীগের দুর্বৃত্তরা হামলে পড়েছিল। 22শে ডিসেম্বরও ছিল শনিবার, একইভাবে আমাদের উপরে সেদিন বর্বরোচিত আক্রমণ করেছিল। তো আমরা 2018 সালে কেন হামলার শিকার হয়েছিলাম? আজকে যে সমস্ত তরুণরা বিসিএস দিতে চান, চাকরি পেতে চান, তাদের অধিকারের জন্য কথা বলতে গিয়েই কিন্তু সেদিন আক্রান্ত হয়েছিলাম। একইভাবে 2019 সালের 22শে ডিসেম্বর কিংবা তার পূর্বে 6 অক্টোবর রাত কিংবা পরবর্তী সকাল 7ই অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের মৃত্যুকে কেন্দ্র করেও বুয়েটের ছাত্ররা যখন কথা বলতে সাহস পাচ্ছিল না, সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর নেতৃবৃন্দ, শামসুন নাহার হলের নেতৃবৃন্দ, সুফিয়া কামাল হলের নেতৃবৃন্দ, এরকম কয়েকজন তরুণ যারা প্রতিবাদী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যারা রাজনীতিতে কিছুটা সরব হয়েছিল, তাদেরকে নিয়ে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করেছিলাম। তার পূর্বে 17ই ডিসেম্বর ভারতের এনআরসি এবং সিএ, যেটা মূলত সংখ্যালঘু মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করার এই মোদি এবং হিন্দুত্ববাদী আরএসএসের যে প্রকল্প, উগ্র হিন্দুত্ববাদী আদর্শের পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত মোদির দল বিজেপির যে প্রকল্প সেটার একটা প্রতিবাদ জানাতে গিয়ে আমরা সেই 22শে ডিসেম্বর হামলার টার্গেট হয়েছিলাম। তো আজকে অনেকেই বলেছে, পূর্বের দু একজন বক্তা, যে এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি কালো অধ্যায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধি এবং একটা ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনের ভিপি ডাকসু থেকে এই প্রোগ্রামটি করা উচিত ছিল। এটা পরিষ্কার এবং সত্য আমাদের উপলব্ধি যে আবার মাঝখানে একটা গ্যাপের পরে যে ডাকসু হয়েছে, সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো আমি ডাকসুর আমাদের অনুজদেরকে, নেতৃবৃন্দকে অনুরোধ করব, ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্মে পরিণত করবেন না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন। 2023 সালের 2 অগস্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের জন্তু জানোয়ারের দ্বারা আরও একবার আক্রান্ত হয়েছিলাম। কেন? যখন আমরা শুনেছি যে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের 19 শিক্ষার্থী আটক হয়েছে শিবির সন্দেহে। আমরা তাদের রাজনৈতিক পরিচয় খুঁজি নাই, তারা শিবির করে নাকি ছাত্রদল করে নাকি কোন প্ল্যাটফর্ম করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।